হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন যে পরীক্ষাটা নিয়েছিলাম আমাদের আইসিটি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমাদের যে পত্রটা ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ ছিল। আমরা সেই অবজেক্টিভগুলো সলিউশন আজকে করব, যে কোন অবজেক্টিভের কি কি সলিউশন এগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা শুরু করি আমাদের সলিউশন ক্লাস নিয়ে, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সলিউশন ক্লাসে। প্রথমে বলছে এক দাগের প্রশ্ন বলছে যে অ্যাস্কি কোডের উদ্ভাবককে। সাধারণত অ্যাস্কি কোডের উদ্ভাবক রবার্ট বিমার। অ্যাস্কি কোডের উদ্ভাবক রবার্ট বিমার। অ্যাস্কি কোড মূলত আবিষ্কার করেন রবার্ট বিমার, তাহলে তার নাম অনুসারে অ্যাস্কি কোড করা হয়। তাহলে আমরা এক দাগের প্রশ্ন আমাদের উত্তরটা হবে ঘদাক। একের প্রশ্নের উত্তর হবে আমার ঘদাক। রবার্ট বিমার অ্যাস্কি কোডের উদ্ভাবন করেন। এরপরে আমরা একটু দেখি আমাদের পরের প্রশ্ন কি বলছে। এ ও এর সমতুল্য দশমিক মান কত, মানে A0 এর সমতুল্য দশমিক মানটা কত, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা দেখি A0 অর্থাৎ A0 এটা আছে হেক্সাডেসিমেলে আছে। একে এর সমতুল্য দশমিক মান আমরা জানি। হেক্সাডেসিমেল থেকে দশমিক করতে গেলে আমাদের জাস্ট ভিত্তি দিয়ে গুণ করে নিতে হয়, অর্থাৎ A গুণ, যেহেতু ভিত্তি 16 আর এটা 0তম অঙ্ক ধরে, এটা 1তম অঙ্ক ধরে 16 টু দি পাওয়ার 1 যোগ 0 গুণ 16 টু দি পাওয়ার 0। তাহলে এ বলতে আমরা জানি 10কে বোঝায়, 16 এককে 16, যেহেতু এখানে 0-র সাথে গুণ হবে অর্থাৎ 0 অর্থাৎ 160 উত্তর। তাহলে আমার একের দাগের উত্তর, 2 দাগের উত্তর হচ্ছে 160 অর্থাৎ 2 এর গ উত্তর হবে। 3 দাগের প্রশ্নটা দেখি আমরা। 3 দাগে বলছে যে এত এর 2 এর পরিপূরক কোনটি সাধারণত। তাহলে আমরা এটা হলো 2 দাগ। আমরা 3 দাগের প্রশ্নটা একটু করে দেখি। 3 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে অন অন 0 অন 0 অন একটা বাইনারি মান, এর 2 এর পরিপূরক কোনটি। যেহেতু এটা সাধারণ বাইনারি মান এবং এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 বিট, যেহেতু আমরা জানি বাইনারি, যেহেতু পরিপূরক করতে গেলে অবশ্যই আমরা 8 বিট করতে হবে, অর্থাৎ আমরা বাম সাইডে একটা শূন্য দিয়ে আমরা 8 বিট করে নিতে পারি। 0 1 1 0 1 1 0 1। জাস্ট এটা 8 বিটের বাইনারি মান করে নিলাম। এটা করে নিলাম 8 বিটের বাইনারি মান। 8 বিটের বাইনারি মানটা বের করে নিলাম আমরা। এরপরে আমরা জাস্ট এর একের পরিপূরক করব। তাহলে উক্ত বাইনারি মানের একের পরিপূরক করব। 1 এর পরিপূরক, একের পরিপূরকের ক্ষেত্রে জাস্ট মানটা উল্টে যাবে, অর্থাৎ যেখানে 1 আছে সেখানে 0 হবে, যেখানে 1 আছে সেখানে 0, তাহলে 1 এর জায়গায় 0 0 0 1 0 0 1 0। এটি হলো আমার একের পরিপূরক হয়ে গেল। এবার জাস্ট এর সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক করতে পারবো। তাহলে 2 এর পরিপূরক হবে 2s কমপ্লিমেন্ট হবে 1 যোগ করলে, অর্থাৎ 0 সাথে 1 যোগ করলে 1 1 0 0 1 0 0 1, অর্থাৎ এটা হলো 2s কমপ্লিমেন্টস, অর্থাৎ 2 এর পরিপূরক করলাম আমরা। 2 এর পরিপূরকটা করে ফেললাম। তাহলে আমরা দেখি এখন আমাদের কোনটার সাথে মিল আছে। যেহেতু 3 দাগের প্রশ্নের উত্তর হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জাস্ট এখানে কিন্তু এই উত্তরটা দেয়া নেই। এখানে ওই উত্তরটার সাথে সঙ্গতিপূর্ণ একটা উত্তর আছে ঘদাক, অর্থাৎ এর আগে একটা 1 দিয়ে ঘদাকটা হবে উত্তর। ঘদাকের উত্তরটা, এই 3 দাগের উত্তরটা ভুল ছিল, উত্তরটা দেয়া। এখন বলা হচ্ছে যে আমাদের 4 দাগের প্রশ্নটা আমরা একটু দেখি। 4 দাগের প্রশ্নটা বলছে নিচের কোনটি নিউমেরিক কোড। সাধারণত এর মধ্যে নিউমেরিক কোড একরকম, সাধারণত নিউমেরিক কোড বলা হয় এখানে বিসিডি কোডকে নিউমেরিক কোড হলো বিসিডি কোড। তারপরে অক্টাল কোড এবং হেক্সাডেসিমেল কোড, এইসব কোডগুলোকে বলা হয় হেক্সাডেসিমেল কোড। এই কোডগুলোকে বলা হয় সাধারণত নিউমেরিক কোড। আর যদি বলা হয় আলফা নিউমেরিক কোড, তাহলে কি হয় আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হলো আমাদের এই বাকি কয়টা আমরা লিখতে পারি। একটা হলো এসকি কোড, ইভিসি ডিআইসি কোড এবং ইউনিকোড, এগুলো আলফা নিউমেরিক কোড বলা যেতে পারে, এগুলো আলফা নিউমেরিক কোড। তাহলে আমাদের যে কোড সম্পর্কে জানলাম, অর্থাৎ আমাদের 4 দিকের উত্তরটা হবে কদাক।
এক বাইট প্রকাশ করার জন্য কয়টি অক্টাল সংখ্যার প্রয়োজন? এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন? সাধারণত আমরা জানি অক্টাল সংখ্যা প্রকাশের জন্য একটা নিয়ম আছে যে অক্টাল হলো বাইনারি সংখ্যাকে প্রকাশ করার জন্য 3 বিটের অক্টাল প্রকাশ লাগে, অর্থাৎ 5 দাগ। এরকম আমরা দিই 8 বলতে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ এই 3টাকে কাউন্ট করি যে কয়টি অক্টাল সংখ্যার প্রয়োজন। মূলত 3টি অক্টাল সংখ্যার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের 5 দাগের উত্তর হবে খ দাগ, অর্থাৎ 3 উত্তর যে এক বাইটকে প্রকাশ করার জন্য 3টি অক্টাল সংখ্যার প্রয়োজন। 6 দাগের প্রশ্নটা আমরা একটু দেখব যে 6 দাগ বলা হচ্ছে যে 1 1 1 0 এখানে 2 এই সংখ্যা 0 কি নির্দেশ করে? সাধারণত এখানে 0 ও 0 সবচেয়ে কম গুরুত্বের বিট, কারণ আমরা জানি আমরা যদি শূন্যকে চেঞ্জ করি, শূন্যর জায়গায় 1 দিলে কিন্তু মাত্র 1 চেঞ্জ হবে, অর্থাৎ কোনো সংখ্যা ডান দিকের সংখ্যা সবচেয়ে কম গুরুত্বের বিট, কম গুরুত্বের বিট। কিন্তু আমরা যদি এই 1টাকে বলি এটা হলো বেশি গুরুত্বের বিট, বেশি গুরুত্বের বিট, অর্থাৎ এটি হলো আমার কম গুরুত্বের বিট বলতে এটি হলো এলএসবি আর এটি হলো এমএসবি। তাহলে আমার যেহেতু চাইছে আমার বলছে যে এই সংখ্যাটার শূন্য কি নির্দেশ করে, যেহেতু এই শূন্যটা অবশ্যই আমার এলএসবি নির্দেশ করে, তাহলে 6 দাগের আমার উত্তর হলো গ দাগ, অর্থাৎ এলএসবি নির্দেশ করে সবচেয়ে কম গুরুত্বের বিট। আচ্ছা, এরপরের প্রশ্নটা হলো 7 দাগের যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নটা আমরা একটু দেখি। 7 দাগ বলছে 10110 কোডটি বাইনারিতে লেখা হলে এর একের পরিপূরক কত? 7 দাগ বলছে এই কোডটি বাইনারিতে লেখা হলে একের পরিপূরক, আমরা জানি একের পরিপূরক হলো কোনো সংখ্যার একের পরিপূরক করতে গেলে জাস্ট সেটিকে উল্টে দিলে আমার একের পরিপূরক হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একের পরিপূরক বলতে চাই তাহলে 10110 এর জাস্ট একের পরিপূরক করতে গেলে আমার 1 এর জায়গায় হবে 0, 0 এর জায়গায় 1, তারপরে 1 এর জায়গায় 0 0 1, জাস্ট এই মানটা হবে। অর্থাৎ এখানে আমরা দেখি এখন 0 1 0 0 1 0 1 0 0 1, অর্থাৎ ক দাগ উত্তর আমাদের, অর্থাৎ 7-এর ক উত্তর যেটি আমরা পেয়েছি। এরপরে 8 দাগটা আমরা একটু দেখি 8 দাগের প্রশ্নটা কি বলছে। 8 দাগের প্রশ্নে একটা সিগন্যাল দেয়া আছে, একটা ডিজিটাল সিগন্যাল দেয়া আছে। আমরা জানি যে কোনো ডিজিটাল সিগন্যালের সাধারণত সিগন্যালটা আমরা একটু ভেঙে লিখি এরকম, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা সিগন্যাল হঠাৎ করে আপার সিগন্যালে উঠে গেছে। যখন 0 থেকে 5 ভোল্টের মধ্যে হয় তখন এই সিগন্যালটা হয় হলো অন, যাকে অন ধরা হয়। আবার যখন লোয়ার সিগন্যাল বা 0 থেকে 0.8 এর মধ্যে আসে তখন 0 ধরা হয়, তাহলে 0 অন অন। তাহলে আমাদের এই বাইনারি এই যে সিগন্যালটা থেকে আমরা পাচ্ছি 1 0 0 1 অন, জাস্ট এই বাইনারি মানটা পেয়েছি। এখন এই বাইনারি মানটাকে আমরা এখন দশমিক করতে পারি। আমরা যেহেতু অবজেক্টিভের প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা চোরাই পদ্ধতি করতে পারি। জাস্ট আমাদের এই সংখ্যাগুলো ডান দিকের সংখ্যার নিচে 1 ধরলাম, তারপর একটা 2 মানে ডবল ডবল, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16। এখন দেখতে হবে এর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর ওপরে পূর্ণ সংখ্যা আছে, 2 এর ওপরে আছে, পূর্ণ সংখ্যা 1 এর ওপরে আছে আর 16 এর ওপরে, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা একটু যোগ করে দিই। 16 আর 2 18 আর 1 19, তাহলে আমাদের এর উত্তর আমরা 19 বসাইতে পারি। কারণ আবারও বলি যে এই যে সংখ্যাগুলো বাইনারি থেকে আমরা যদি সরাসরি দশমিক করতে চাই তাহলে ডান সাইডের সংখ্যার থেকে 1 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16 এইভাবে দিয়ে জাস্ট যে কয়টার ওপরে 1 আছে সেই কয়টা সংখ্যা যোগ করলে আমার পুরো মানটা চলে আসবে। তাহলে এখানে দেখলাম আমার 16 আর 2 18 আর 1 19 দশমিক সংখ্যার মান। জাস্ট আমরা এখন উত্তরটা 19 বসাইতে পারি, এটা হলো দশমিক মান 19। এরপরে আছে দাদার সংখ্যাটির দশমিক মান কত? দাদার সংখ্যাটির দশমিক মান আমরা একটু করে দেখি যে ডি এ। তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করতে পারো তোমরা ক্যালকুলেটর চাপ দিলেও তোমাদের দশমিক মান বেরোবে, অর্থাৎ কত বেরোবে দেখো, গুণ 16 যোগ এ গুণ 16 যোগ ডি গুণ 16 যোগ এ গুণ 16। এখন এই সংখ্যাটা 0তম অঙ্ক, 1তম অঙ্ক, 2তম অঙ্ক, 3তম অঙ্ক, জাস্ট 16-র মাথায় 0, তারপরে 16-র মাথায় 1, তারপরে 16-র মাথায় 2, তারপরে 16-র মাথায় 3 বসিয়ে দিই। ডি মানে আমরা জানি এ মানে 10, আমরা জানি আমাদের যে মানগুলো এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। তাহলে আমরা ডি মানে 13 পেলাম, গুণ 16 ও গুণ 3 যোগ এ বলতে 10 গুণ 16 গুণ 2 যোগ ডি গুণ 16
যোগ ডি মানে 13, এখানে 13, আর এখানে এ বলতে 10, আর 16^0 মানে অন। তাহলে এখানে ক্যালকুলেট করলে উত্তর আসবে না 56,026 এই। তাহলে আমার উত্তর হলো 56,026, এই উত্তরটা হবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি 56,026। এখন আসি 10 দাগের প্রশ্নে কি বলছে। বলছে 275, এটা দশমিক সংখ্যায় আছে, এর সমতুল্য এর বিসিডি কোড কি হবে, বিসিডি কোড কি হবে, এর বিসিডি কোড, যেহেতু বিসিডি কোডের পূর্ণ অর্থ হলো বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ বিসিডি কোড হলো 4 বিটের বাইনারি মান, 4 বিটের বাইনারি, 4 বিটের বাইনারি কোড, অর্থাৎ 275। আমরা একে যদি একে ভেঙে লিখি তাহলে 2 এর বাইনারি করলে সাধারণত কত হয়, যেহেতু 4 বিটের বাইনারি মান করতে হবে, অর্থাৎ 2 এর বাইনারি করলে আমরা জানি 1 0, কিন্তু আরো 2টা শূন্য দিয়ে 4টা বিট করে নেব। 7 এর বাইনারি করলে 1 1 1, 3টা 1, আরো একটা শূন্য দিয়ে 4টা করে নেব, এই যে 4টা করে নিচ্ছি। 5 বলতে 101, একে আরেকটা শূন্য দিয়ে 4 বিট করে নেব। জাস্ট আমরা কিন্তু বাইনারি মান অলরেডি পেয়ে গেলাম, জাস্ট এটাকে সাজিয়ে লিখি 0 0 1 0 0 1 1 1 0 1 0 1। জাস্ট আমার এই মানগুলো একটু বসিয়ে দিই, 0 0 1 0 0 1 1 1 0 1 0 1। আমরা কিন্তু এই বিসিডি কোড পেয়ে গেলাম, অর্থাৎ এখানে আমাদের বিসিডি দিয়ে দিতে হবে, অর্থাৎ এই শেষে আমাদের বিসিডি দিয়ে দেওয়া লাগবে এই। এরপরে আমরা একটু দেখি আমাদের 10 দাগ পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আমরা একটু 11 দাগটা দেখি, 11 দাগ কি বলছে। 11 দাগ বলছে 310.75 সংখ্যাটি কি কি সংখ্যা হবে, 310.75 সংখ্যাটা কি কি সংখ্যা হবে। সাধারণত এই সংখ্যাটা যেহেতু এখানে 3 1 0, অর্থাৎ এটা অক্টালও হতে পারে, কারণ যেহেতু অক্টালে 8 পর্যন্ত 7 পর্যন্ত হবে, কিন্তু এখানে 8 7-এর বেশি নেই। অক্টাল হতে পারে, দশমিক বা ডেসিমেল হতে পারে, এবং হেক্সাডেসিমেলও হতে পারে। এই 3টা সংখ্যা হতে পারে ডেসিমেল। তাহলে আমরা উত্তর লিখি, আমাদের অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, এই 3টা সংখ্যা আমরা উত্তর লিখতে পারি, যে অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে পারি। তাহলে আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা 11 দাগ করলাম। এরপর আমরা 12 দাগটা একটু কন্টিনিউ করি। 12 দাগ বলছে কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। সাধারণত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য এখানে সবচেয়ে কার্যকরী, একটু আগে আমরা যেটা করলাম বিসিডি কোড, সেই বিসিডি কোডই হবে উত্তর, অর্থাৎ 12 দাগের উত্তর হবে গ দাগ, অর্থাৎ উত্তর হবে বিসিডি কোড, কারণ বিসিডি কোড আমাদের বাইনারিতে রূপান্তর করে। এরপরে আমরা 13 দাগটা একটু দেখবো। 13 দাগ এটি হলো দাদা, অর্থাৎ হেক্সাডেসিমেলে দাদা লেখা, ডিএ দাদা অপেক্ষা বাবা কত ছোট, অর্থাৎ আমরা বাবাকে বিয়োগ করব দাদা থেকে। তাহলে এ থেকে এ মানে 10, অর্থাৎ এ থেকে এ বিয়োগ করলে 0, ডি মানে 13, বি মানে 11, অর্থাৎ 13 থেকে বি বিয়োগ করলে হয় 2, এর থেকে এ বিয়োগ করলে আবার 0, ডি থেকে বি বিয়োগ করলে, অর্থাৎ 13 থেকে 11 বিয়োগ করলে হয় 2। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 2020। এটি কিন্তু আমার ভিত্তি হবে 16, অর্থাৎ 2020 এর ভিত্তি হলো 16। তাহলে আমরা এখন 14 দাগটা করে দেখি। 14 দাগের উত্তরটা কি বলছে। 14 দাগটা কি বলছে, আমরা এখন দেখবো আমাদের 14 দাগ। 14 দাগটা কি বলছে, বলছে 25.7, অর্থাৎ এটি আছে আমার অক্টালে আছে, এটি আছে অক্টালে, এটাকে রূপান্তর করতে হবে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে, অক্টাল থেকে বাইনারিতে ডাইভার্ট করতে হবে। জাস্ট আমরা অক্টাল থেকে জানি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিটের মান করতে হবে, অর্থাৎ 2 কে 3 বিট করতে হবে, 5 কে 3 বিট করতে হবে, 7 কে 3 বিট করতে হবে। তাহলে 2 এর বাইনারি মান 1 0, একে 3 বিট করলে বাম সাইডে একটা শূন্য হবে। 5 এর বাইনারি মান 1 0 1, এটি কিন্তু অলরেডি 3 বিট আছে। 7 এর বাইনারি মান 1 1 1। জাস্ট আমার কিন্তু বাইনারি মান হয়ে গেল 0 1 0 1 0 1.111। এই জাস্ট বাইনারি মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি 0 1 0 1 0 1 পয়েন্ট, আমরা 1 1 1 এই বাইনারি মানগুলো লিখে ফেললাম। এরপরে 15 দাগ বলছে এসকি এর পূর্ণ অর্থ কি। 15 দাগ বলছে এসকি, এসকি এর পূর্ণ অর্থটা কি।
আজকের পূর্ণ অর্থ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ফর ইনফরমেশন ইন্টারসেন্স। জাস্ট এটি হলো যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ফর ইনফরমেশন ইন্টারসেন্স, এটি হলো আমার অ্যাসকি কোডের পূর্ণ অর্থ। এরপরেরটা দেখি আমরা আমাদের ইবিসি ডিআইসি কোড অর্থাৎ 16 দাগটা একটু দেখি। ইবিসি ডিআইসি কোডের পূর্ণ অর্থ কি? ইবিসি ডিআইসি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এটি হলো সাধারণত আমার 16 দাগ অর্থাৎ আমার ইবিসি ডিআইসি কোড। এখন আসি আমরা 17 দাগটা করব। এখানে আছে প্যারিটি বিট কত প্রকার? সাধারণত আমরা প্যারিটি বিট জানি 2 প্রকার, একটা হলো 0 আর 1, অর্থাৎ 17 দাগের উত্তর হবে আমার উত্তর 2 অর্থাৎ ক দাগ উত্তর। প্যারিটি বিট আমরা জানি, কারণ আমরা একটু দেখি। সাধারণত প্যারিটি বিট কখন হয়? যখন এসকি কোড 8 বিটের, এসকি কোড হয় 8 বিটের। এই যে এসকি কোড সাধারণত আমরা জানি আমাদের এসকি কোড এটা হলো 7, এটি হলো আর এই 3 আর এই শেষটা প্যারিটি, অর্থাৎ এটিকে বলা হয় আমার সাধারণত এসকি কোডের আমার যে এখানে শেষের ডান দিকের একটা দুইটা তিনটা চারটা, এই ডান দিক থেকে এই চারটাকে বলা হয় আমার সাধারণত সংখ্যাসূচক বিট, এবং বাম সাইডের যে 3টা মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটিকে বলা হয় সাধারণত জোন বিট, এবং সর্ববামের যে অবস্থিত সেটাকে বলা হয় আমার প্যারিটি বিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই কিন্তু 8টা বিট যদি বলা হয় এসকি কোডের, শেষের 4 বিট এটিকে বলা হয় সংখ্যাসূচক বিট বা ভ্যালু, এবং তার আগের 3 বিট তাকে বলা হয় জোন বিট, এবং বাম সাইডে প্যারিটি বিট আবার 2 প্রকার। আর প্যারিটি বিট সাধারণত 2 প্রকার, একটা হলো জোড় প্যারিটি, একটা বিজোড় প্যারিটি, অর্থাৎ একটা হলো ইভেন প্যারিটি আর একটা ওড প্যারিটি। তাহলে একটা হলো জোড় প্যারিটি আর একটা হলো বিজোড় প্যারিটি। তাহলে এখন থেকে আমরা জানবো যে প্যারিটি বিট আমার 2 প্রকার। এরপরে প্রশ্ন 18 দাগটা দেখি। বলছে 18F এর পরের সংখ্যাটি কত? তাহলে 18F বলতে সাধারণত এর পরের সংখ্যাটা আমরা একটু দেখে নেই যে সাধারণত এর মধ্যে পার্থক্য হচ্ছে 7, এখানে পার্থক্য 7, এখানেও পার্থক্য 7, সুতরাং আমরা অর্থাৎ 1-এর সাথে 7 যোগ করলে আমার 8 হয়, আবার 8-এর সাথে 7 যোগ করলে F হয়। আমরা জাস্ট F এর সাথে 7 যোগ করে দেখব কত হয়। F এর সাথে 7 যোগ করে দেখব, কারণ 7 করে বাড়ছে, অর্থাৎ F আর 7 দেখা যাচ্ছে, F আর 7 যোগ করলে F মানে 15 আর 7 যোগ করলে আমার হয় 22 বলে কোনো সংখ্যা কিন্তু নাই। যেহেতু 22 বলে কোনো সংখ্যা নাই, তাই ভিত্তি দিয়ে আমরা বিয়োগটা করব। তাহলে দেখা যাচ্ছে 22-এর থেকে 16 বিয়োগ করলে এখানে 6, অর্থাৎ F আর 7 যোগ করলে হয় 22, কিন্তু 22 বলে সংখ্যা নাই, তাই আমরা ওর থেকে ভিত্তি বিয়োগ করলাম, অর্থাৎ F আর 7 থেকে আমার যোগ করলে হচ্ছে 6, আর হাতে যেহেতু 1 আছে সেই একটা বসে যাবে, অর্থাৎ F আর 7 যোগ করলে হয় 16। তাহলে দেখো F মানে 15 ধরেছি, আর ওর সাথে 7 যোগ করলে 22, কিন্তু 22 আমরা সরাসরি বসাইতে পারবো না। যদি আমাদের যে কোনো দুইটা সংখ্যার যোগফল হয়, অর্থাৎ 1 থেকে F মানে 0 থেকে F পর্যন্ত এর মধ্যে যে কোনো 2 বা 3টা সংখ্যার যোগফল যদি 15 অতিক্রম করে, তাহলে ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো দুটি সংখ্যার যোগফল আমার 22 হচ্ছে, এই 22 থেকে আমি ভিত্তি বিয়োগ করছি 16, 22 থেকে ভিত্তি বিয়োগ করছি, বিয়োগ করে আমার যে মানটা পাচ্ছি সেটি হলো আমার 6, এখানে 6 পেয়েছি এবং হাতে হলো 1, অর্থাৎ আমার এর পরের সংখ্যাটা হবে 16। এখন পরের সংখ্যাটা দেখা যাচ্ছে 19 দাগটা, আমরা একটু দেখি। বলছে এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? 1 1 0 1 1
0.110 জাস্ট এর হেক্সাডেসিমেল মান আমরা জানি, হেক্সাডেসিমেল মান হলো 4 বিটের বাইনারি মান, হেক্সাডেসিমেল মান হলো 4 বিটের বাইনারি মান। তাহলে আমরা একটু হেক্সাডেসিমেল শেষের থেকে আমরা একটু 4 বিটটা এইভাবে করি। প্রথমে আমরা এইভাবে যাব, এদিক থেকে যাব এই, আর দশমিকের এখানে মাথা নিয়ে দুই দিকে চলে যাব। তাহলে আমি প্রথমে এদিক থেকে 4 বিটটা নেই, এখানে 4 বিট নিলাম, এখানে যদি 4 বিট নিতে হবে অর্থাৎ আমি বাম সাইডে আরো দুইটা শূন্য নিয়ে নিলাম। এখানে আছে আমার প্রথমে 3 বিট, আর পরে আছে আরো 2 বিট নেব এই। তাহলে আমার এই প্রথমে 4 বিট, পরে এই আর 4 বিট নিলাম। জাস্ট আমরা এখন বাইনারি মানটাকে এখন ডাইভার্ট করে রূপান্তর করে নেব দশমিক সংখ্যায়। তাহলে আমরা জানি, আমরা একটু দেখি, যে কোনো সংখ্যা 1, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8। এখন আমি প্রথমে এই সংখ্যাটাকে বসালাম 0001। এই 001 শুধুমাত্র 1 আছে পূর্ণ সংখ্যা, মানে কার ওপরে এই কটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 1 আছে 1, তাহলে সেই 1টা এর মান হবে 1। এখন 1 0 1 1 এর মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ সংখ্যা আছে, একটা সংখ্যা অর্থাৎ 8 2 1, 8 আর 2 10 আর 1 11। 11 মানে কি আমরা জানি, a মানে আমার 10, b মানে 11 অর্থাৎ 1b। এরপরে আছে 1 0 1 0 1, এরপরে আছে 1 1 1 1 0 1 1 1 0 1, তাহলে 8 আর 12 আর 1 13, 13 মানে আমরা জানি d। এরপরে আমার আছে 1 1 0 0 1 1 0 0, তাহলে 8 আর 4 12, 12 মানে আমরা জানি যে c। তাহলে আমরা উত্তর লিখতে পারি 1b পয়েন্ট ডি সি, এই উত্তরটা আমরা লিখতে পারি, কারণ এই উত্তরটাই আমার আসছে, 1b পয়েন্ট ডিসি মানটা আমার আসছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 20 দাগটা দেখব। 20 দাগের প্রশ্নটা কি বলছে? 20 দাগে বলছে যে 10 এর 20 দাগ বলছে 10 এটা হেক্সাডেসিমেল আছে, এর পূর্বের মান কত? আমরা জানি কোন সংখ্যার পূর্বের মান তার সাথে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 10 এর সাথে আমরা 1 বিয়োগ করব। এটা কিন্তু হেক্সাডেসিমেল বিয়োগ। আমরা জানি সাধারণ বিয়োগের ক্ষেত্রে আমরা ওপরে যোগ করে নেই ছোট হলে, যেহেতু এটা হেক্সাডেসিমেল বিয়োগ সেহেতু আমরা এখানে 16 ধরে নেব। 16 থেকে 1 বিয়োগ করলে 15, কিন্তু 15 বলে কোনো সংখ্যা নেই, 15 মানে এফ, তাই এফ বসাবো। যেহেতু হাতে 1, কারণ ওপরে 16 ধরলে হাতে 1 থাকে, 1 এর থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ আমার উত্তরটা হচ্ছে এফ, অর্থাৎ 10 এর পূর্বের সংখ্যা হলো এফ। তাহলে যদি এরকম পড়ে এফ এর পরের সংখ্যা কত, তাহলে 10। এখন আসি 21 দাগটা আমরা একটু করি। 21 দাগ করি, এ প্লাস বি প্লাস সি, এটা আছে হেক্সাডেসিমেল মান। এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার এর সমতুল্য মান কোনটা? আগে আমার এই কটা যোগ করতে হবে, যোগ করে যে মানটা হবে তাকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই কটায় রূপান্তর করব। জাস্ট আমার এ মানে কত, আমরা এ বি সি এইভাবে যোগ করে নিই। আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12। আমরা এই কটা সংখ্যা একটু যোগ করে নিই। 2 আর 1 3, 3 আর 3 33। যেহেতু 33 বলে, কারণ যে কোনো দুইটা তিনটা সংখ্যার যোগফল যদি 15 অতিক্রম করে, তাহলে ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। ভিত্তি দিয়ে বিয়োগ করে দেখলাম 13 13 6 আর 13 6 আর 7 13, হাতে 1 অর্থাৎ 17। অর্থাৎ আমি একবার কিন্তু 16 বিয়োগ করেছি, অর্থাৎ হাতে কিন্তু 1 রয়ে গেছে 17, কিন্তু এখনো কিন্তু 16-র নিচে আসেনি বা 15-র নিচে আসেনি। আবার 16 বিয়োগ করি, 1 হচ্ছে, এখানে কিন্তু আমার হাতে আর একটা 1 রয়ে গেছে, অর্থাৎ হাতে 1। তাহলে 1 এই তিনটা 1 যোগ করলে হচ্ছে 1, হাতে হলো 2, 2 বসিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটার আমার হেক্সাডেসিমেল মান হলো 21। এই সংখ্যাটার হেক্সাডেসিমেল মান হলো 21। জাস্ট আমি এটাকে এই হেক্সাডেসিমেল মান থেকে এখন অক্টালে রূপান্তর করব এবং আমি বাইনারিতে রূপান্তর করব। তাহলে দেখলাম এখানে গ ঘ হেক্সাডেসিমেল কোনোটা উত্তর না। এখন আমার উত্তর হবে ক নতুবা খ। তাহলে আমি জাস্ট এই 21কে আমি হেক্সাডেসিমেল 21কে আমি এখন অক্টালে রূপান্তর করার চেষ্টা করব। কিন্তু অক্টালে করতে গেলে আমার আগে বাইনারিতে রূপান্তর করতে হবে এটাকে, কারণ অক্টালে করতে গেলে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। 2কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমার হবে 1 0, কিন্তু 4 বিট বলে বাম সাইডে আরো দুইটা শূন্য দিয়ে নেব। যেহেতু অক্টা আমার হেক্সাডেসিমেল হলো 2^4, অর্থাৎ 4 বিটের বাইনারি মান হেক্সাডেসিমেল। তাহলে 1কে বাইনারি করলে 1, আরো বাম সাইডে 3টা শূন্য দিয়ে নেব। আমরা একটু সাজিয়ে লিখি 0 0 1 0 0 0 0 1। দেখি তো আমাদের কোনটার সাথে বাইনারির সাথে, এই তো বাইনারির সাথে মিলে গেছে, অর্থাৎ আমাদের উত্তর হবে 21-এর খ দাগ। 21-এর খ দাগ, যে তাহলে অক্টাল করার দরকার নাই, যেহেতু বাইনারিতে মিলে গেছে, কারণ উত্তর দুইটা হয় না। এরপরে দেখি 22 দাগটা কি বলছে, আমরা একটু দেখি। 22 দাগ বলছে 1 1 1 0.1 এটা দশমিক আছে, সমকক্ষ হেক্সাডেসিমেল মান কোনটি? এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান কোনটি আমরা একটু করে দেখি।
হেক্সাডেসিমেল বলতে সাধারণত 4 বিটের বাইনারি মানকে বোঝায়। আমার দশমিক থেকে এদিকে যাইতে হবে, দশমিক থেকে এদিকে আসতে হবে। তাহলে জাস্ট মানটা আমি আবার একটু বসিয়ে নেই, অন অন, এদিক থেকে আসি 4 বিট পেয়ে গেলাম, এদিকে কিন্তু 4 বিট পাচ্ছি না, এই জন্য 2টি শূন্য দিয়ে নিলাম। তাহলে আমি যে কোনো একটা সংখ্যা 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এই সংখ্যাটার নিচে বসিয়ে দেবো 1, এই 0, 1, 1, 1। তাহলে 8 আর 4 12 আর 2 14, এখানে যোগ করলে হচ্ছে 14, 14 মানে কি আমার ই। তাহলে আমি এখানে পাচ্ছি ই, আর এখানে অন অন 0 0, তাহলে এখানে 8 আর 4 12, 12 মানে সি। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি ই দশমিক সি, এটা উত্তর হবে আমাদের। এখানে আছে এই যে খদাগ উত্তর ই দশমিক সি। আমরা এখন 23 দাগটা করব। 23 দাগ করব। 23 দাগে বলছে 17.17, অর্থাৎ এটা আছে অক্টালে আছে। পরের সংখ্যা কোনটি? আমরা জানি কোন সংখ্যার পরের সংখ্যা মানে এক যোগ, যেহেতু এটা অক্টাল যোগ, তাহলে 7 আর 1 8, যেহেতু দুইটা সংখ্যার যোগফল যদি 7 অতিক্রম করে যায়, 7 অতিক্রম করে যায়, তাহলে অবশ্যই ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে একে ভিত্তি দিয়ে বিয়োগ করলে আমার হচ্ছে 0, অর্থাৎ 17 আর 1 0, হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ 20। 17 সাথে 1 যোগ করলে কিন্তু আমার 20 হচ্ছে। আবারও বলি 7 আর 1 যোগ করলে হয় 8, কিন্তু যেহেতু এটা 7 অতিক্রম করছে, কারণ সর্বোচ্চ সংখ্যা হলো 7, এটা অতিক্রম করে ফেলছে, এই জন্য ভিত্তি দিয়ে বিয়োগ করে নিলাম, বিয়োগ করে 0। তাহলে কয়বার ভিত্তি দিয়ে বিয়োগ করেছি? হাতে কিন্তু ততবার, হাতে তত থাকবে। তাহলে এই 20, অর্থাৎ আমাদের এটার উত্তর হলো ঘ দাগ। এরপরে প্রশ্নটা দেখি আমার 24 দাগটা কি বলছে। 24 দাগটা বলছে 4 8 সি এর পরের সংখ্যাটি কি? কারণ 4 4 করে বাড়ছে, অর্থাৎ সি এর সাথে যদি 4 যোগ করি আমার উত্তরটা পেয়ে যাব সি যোগ 4, সি যোগ 4। সি বলতে আমার 12 আর 4 16, 16 বলে কিন্তু কোনো সংখ্যা নেই, এর থেকে 16ই বিয়োগ করতে হবে, অর্থাৎ 0। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে সি আর 4 যোগ করলে হয় 16, 16 থেকে 16 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ সি আর 4 যোগ করলে হয় 0। সি আর 4 যোগ করলে হয়, আমি এইখানে করি, সি আর 4 যোগ করলে হয় 0, হাতে 1 10, অর্থাৎ এর পরের সংখ্যাটা হবে আমার 10, অনুক্রমটির পরের সংখ্যা হবে 10। আমরা এখন 25 দাগটা করব। 25 দাগের প্রশ্নটা কি হয়, এই আমরা যদি ক্যালকুলেটারে এই অঙ্কগুলো করতাম অনেক সোজাভাবে আমরা করতে পারতাম। এখানে বলছে 78, এখানে অক্টালে আছে, এর দশমিক সংখ্যা কত? কারণ আমরা জানি অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে অবশ্যই তার ভিত্তি দিয়ে গুণ করতে হয়, যোগ 7 গুণ 8, অর্থাৎ এটি হলো 0তম অঙ্কটি, 1তম অঙ্ক, অর্থাৎ 7 গুণ 8 যোগ 7 গুণ 8 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ 27টা 56 যোগ 7 3 6, অর্থাৎ 63 হচ্ছে আমার উত্তর। অর্থাৎ একে দশমিক করলে 63 উত্তর, অর্থাৎ আমার উত্তর হচ্ছে খ দাগ। এরপরে 26 দাগ বলছে যে এসকি কোডের মাধ্যমে, এসকি কোড 8 হলে সে কতটি অদ্বিতীয় সংখ্যাকে চিহ্নিত করতে পারে? সাধারণত এসকি কোড দুই রকম হয়, একটা হলো এসকি 7, একটা এসকি 8, অর্থাৎ এটিকে আমরা 2 টু দি পাওয়ার 8 দ্বারা চিহ্নিত করতে পারি। 2 টু দি পাওয়ার 8 দ্বারা চিহ্নিত করলে আমরা সাধারণত 256 হয়, অর্থাৎ আমার 256টি বর্ণকে 256টি বর্ণকে আমার সে অদ্বিতীয় সংখ্যাকে চিহ্নিত করতে পারে বা নির্দিষ্ট করতে পারে, অর্থাৎ উত্তর হবে খ দাগ। আমরা 27 দাগটা একটু দেখি। 27 দাগ বলছে 100 এর সাথে এ এ, এটা আছে বাইনারিতে আর এটা আছে হেক্সাডেসিমেল। তাহলে জাস্ট আমার এখন কিন্তু উত্তরটা কিন্তু হেক্সাডেসিমেল আছে, তাহলে আমি হেক্সাডেসিমেল করে নিতে পারি। আমি 100টাকে হেক্সাডেসিমেল করে নেই। আমি যে কোনো একটা সংখ্যা 1 ধরি, 1 এর ডবল 2, 2 এর ডবল 4। তাহলে এই সংখ্যাটা বসিয়ে দেই 0 0 1 0, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 4 উত্তর। তাহলে আমার এই সংখ্যাটাকে আমি যদি হেক্সাডেসিমেল করি, 100 বাইনারি হেক্সাডেসিমেল করলে হচ্ছে 4 16, আর এদিকে কিন্তু আমার অলরেডি আছে এ যোগ এ এ, এটাও হেক্সাডেসিমেল। জাস্ট এবার আমি দুইটা যোগ করব, এ এ যোগ 4, হেক্সাডেসিমেল যোগ। এ বলতে আমার 10 আর 4 14, 14 মানে আমরা জানি ই, আর এ বলতে তো এ, অর্থাৎ আমার উত্তর হচ্ছে এই কে আছে এখানে, এই আছে উত্তর, অর্থাৎ উত্তর হলো ঘ দাগটা, এই উত্তর, অর্থাৎ উত্তর ঘ দাগটা। 28 দাগ আমরা 28 দাগটা একটু করে দেখি। বলছে যে 1 1 0 1 1 1 1 0.1, এটা একটা বাইনারি সংখ্যা, এর হেক্সাডেসিমেল সংখ্যা কত? জাস্ট এই সংখ্যাটাকে আমরা একটু আবার বসিয়ে ফেলি, কারণ আমরা জানি দশমিক থেকে আমরা আইডেন্টিফাই করব 1 1 0 1 1 1 1 0.1।
এদিক থেকে 4 বিট আমরা পেয়ে গেলাম, আবারও 4 বিট নিলাম, এই 8 বিটে আমার এদিক থেকে কিন্তু মাত্র একটা বিট আছে, আমরা শূন্য ধরে নিলাম। আমি আবারও বলি, যে কোনো একটা সংখ্যা, যেহেতু আমি ক্যালকুলেটর নাই তাই আমরা বাইনারি যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি, জাস্ট এই সংখ্যাটা নিচে বসিয়ে দেবো 1 1 0 1। কাটকার নিচে অন আছে, 8 এর নিচে অন আছে, 4 এর নিচে অন আছে, 1 এর নিচে যে কয়টার নিচে অন আছে সেই কয়টা যোগ করি, 8 আর 4 12 আর 1 13, 13 বলে কিন্তু কোনো সংখ্যা নেই, অর্থাৎ ডি। এরপরে পরের সংখ্যাটা বসাই অন 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 0, তাহলে 8 আর 4 12 আর 2 14, 14 মানে ই, আর অন 0 0 0 এটি মানে এ, অর্থাৎ 10, 8 করতে 8 অর্থাৎ এটা 8, তাহলে আমার উত্তরটা হবে ডিই 0.8, এটা হলো হেক্সাডেসিমেল মান, ডিই 0.8 অর্থাৎ ঘ দাগটা উত্তর। এরপরে আমরা দেখি আমাদের 29 দাগটা কি বলছে। 29 দাগটা কি বলছে, 72 এটি আছে দশমিকে, বলছে বিসিডি কোড কত, এর বিসিডি কোড কত হবে। যার আমরা জানি বিসিডি কোড হলো 4 বিটের বাইনারি মান, এটা 4 বিট করতে হবে, এটা 4 বিট। 7 এর বাইনারি করলে 1 1 1 0, 2 এর বাইনারি করলে 1 1 0 এবং বাম সাইডে দুইটা শূন্য, অর্থাৎ আমরা কিন্তু বিসিডি কোড পেয়ে গেলাম 0 1 1 1, তারপরে 0 0 1 0, এই হলো আমার বিসিডি কোড। আমরা এটার বিসিডি কোড, তাহলে আমরা বিসিডি কোড লিখতে পারি সমান সমান 0 1 1 1 0 0 1 0, বিসিডি কোড পেয়ে গেলাম। আমরা এখন এখান থেকে করি এমএসবি এর পূর্ণ অর্থ কি, আমরা একটু আগে করছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমার বিশ্বাস স্টুডেন্ট তোমরা এই 30টা প্রশ্ন অবজেক্টিভ বুঝতে পারছো, এই 30টা যদি 100% বুঝতে পারো তাহলে অবশ্যই এখানে এই প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।